করছি। সো বেসিক্যালি এটাই যে আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অন কিলিং আ ট্রি। ওকে, এটার পিডিএফ আমি তোদের সাথে এখনো শেয়ার করিনি, করব। ওকে, ঠিক আছে। তো আজকে তোদের সাথে যেটা আছে সেটা হচ্ছে অন কিলিং আ ট্রি। কার লেখা? জি প্যাটেল, তাই তো? গিভ প্যাটেল, অ্যাকচুয়ালি গিভ প্যাটেল, গিভ প্যাটেল। তো এই ছবিটা তোরা অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছিস? মানে অ্যাজ আ ভিজুয়ালাইজেশন কি দেখতে পাচ্ছিস ছবিটার মধ্যে? কি দেখতে পাচ্ছিস? তোর জন্য আমি সাম আপ করে দিচ্ছি। কি দেখতে পাচ্ছিস তার এই ছবির মধ্যে? এক নাম্বার হচ্ছে এই যে গাছটা, রাইট? তো বেসিক্যালি একটা গাছের কথা এখানে বলা হয়েছে, অন কিলিং আ ট্রি, দেখেই বুঝতে পারছিস ট্রি এর ব্যাপারে এখানে বলা হয়েছে। আর এই সাইডে যেটা চলছে, এই সাইডে সেটা হচ্ছে এই পোর্শনটায়, সেটা হচ্ছে আমরা সেটাকে নিয়ে অ্যানালাইজ করছি। বেসিক্যালি একটা ট্রি কে কি করা হচ্ছে? কিল করা হচ্ছে, আর আমরা সেটাকে নিয়ে কি করছি? আমরা সেটাকে নিয়ে অ্যানালাইজ করছি। তো বেসিক্যালি যে পার্টিকুলার পয়েন্টটা, এটা হচ্ছে অন কিলিং আ ট্রি বেসড অন দ্য অ্যানালিসিস অফ কাটিং ডাউন আ ট্রি। একটা গাছকে কেটে ফেলার উপরে যে অ্যানালিসিস, তার উপরে বেসিক্যালি এই পার্টিকুলার পয়েন্টটা আছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যাচ্ছি। Listener introduction key basically. Now the poet sensitizes the reader and highlights the fact that trees are living things. He equates trees with human to convey that trees should not be cut because destroying trees is like killing a human being. A tree does not die by merely cutting because it regrows from where it is cut. If it has to be destroyed, it has to be uprooted. পোয়েট এখানে বেসিক্যালি কি করছে? পোয়েট এখানে এখানে যে কাজটা করছে সেটাকে সেন্সিটাইজ করছে। সেন্সিটাইজ কথাটা মানে কি? টু মেক সেন্স আউট অফ সামথিং, কোনো কিছু থেকে সেন্স কে বের করে আনা, দ্যাট ইজ কল্ড সেন্সিটাইজ। তো পোয়েট এখানে কাকে সেন্সিটাইজ করছে? পোয়েট এখানে রিডারকে সেন্সিটাইজ করছে, এন্ড তার সাথে কি করছে? আর হাইলাইট করছে। কি হাইলাইট করছে? দ্য ফ্যাক্ট দ্যাট ট্রিজ আর লিভিং থিংস। তো এই একটা জায়গা কিন্তু মাথায় রাখতে হবে, ট্রিজ যেগুলো সেগুলো কিন্তু কি বেসিক্যালি? সেগুলো হচ্ছে লিভিং থিংস। ওকে, লিভিং বিইংস বলেনি, লিভিং থিংস বলেছে। কি বলা উচিত ছিল? লিভিং বিংস বলা। আমরা কি বলি? লিভিং বিংস বলি, রাইট? লিভিং বিংস বলেনি, বলে লিভিং থিংস। থিংস কেন? তারা নড়াচড়া করে না, করে, বাট নট দ্যাট সেন্স এ নড়াচড়া করে লাইক আমরা ভাবি যে গাছের প্রাণ নেই, যেটা ফার্স্ট টাইম কে দেখেছিলাম, জগদীশ বোস, রাইট? তো হি ইকুয়েটস ট্রিজ উইথ হিউম্যানস। ইকুয়েট কথাটা মানে কি? ইকুয়ালাইজ করা। তার মানে বেসিক্যালি আমরা এই যে সাইনটা ইউজ করি, ইকুয়াল সাইন, আর এটা হচ্ছে নট ইকুয়াল সাইন, রাইট? তো বেসিক্যালি সে কি করছে? সে ইকুয়েট করে, মিন্স ইকুয়ালাইজ করে ট্রিজ উইথ হিউম্যানস টু কনভে। ট্রি কে করে হিউম্যানের সাথে। তার মানে ধরে নে ট্রি ইজ ইকুয়াল টু হিউম্যান। টু কনভে দ্যাট, কনভে কথাটা মানে কি? কনভে মানে হচ্ছে বলা বা বোঝানো। টু কনভে দ্যাট ট্রি শুড নট বি কাট, গাছ কেটে ফেলা উচিত নয়, বিকজ ডিস্ট্রয়িং ট্রিজ ইজ জাস্ট লাইক কিলিং আ হিউম্যান বিং। কারণ গাছকে মেরে ফেলা মানে হচ্ছে একটা মানুষকে মেরে ফেলা। কি বললাম? গাছকে মেরে ফেলা মানে হচ্ছে একটা মানুষকে মেরে ফেলা। A tree does not die but by merely cutting because it regrows from where it is cut. একটা গাছকে শুধুমাত্র যে কেটে ফেললেই যে গাছটা শুধুমাত্র মরে যায় না, তার কারণ কি? কারণ এটা রিগ্রো করতে পারে। হোয়াট ইজ রিগ্রো? রিগ্রো মানে হচ্ছে একটা গাছ ছিল, সেই গাছটাকে আমি এখান থেকে কেটে দিলাম, এন্ড আফটার দ্যাট এই উপরের পোর্শনটা থাকলো না। সো লেটার অন পার্ট গাছটা কিন্তু কি করবে? গাছটা রিগ্রো করবে, রাইট? রিগ্রো মানে হচ্ছে জন্মানো, আরেকবার জন্মানো। ফ্রম হোয়ার ইট ইজ কাট, যেখান থেকে কাটবো সেখান থেকে কিন্তু আবার ইট উইল গ্রো, ঠিক আছে? ইফ ইট হ্যাজ টু বি ডিস্ট্রয়েড দেন ইট হ্যাজ টু বি uprooted. হোয়াট ইজ uproot? uproot মানে হচ্ছে উপড়ে ফেলা। তো বেসিক্যালি এটাকে যদি ডিস্ট্রয় করতে হয়, এটাকে কিন্তু uproot করতে হবে, মিন্স এটাকে তুলে ফেলতে হবে মাটি থেকে, তুলে বা ছিঁড়ে ফেলতে হবে মাটি থেকে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আমাকে একটুখানি জাস্ট প্রত্যেকে বল যে এতক্ষণ যে বোঝালাম কোনো নেটওয়ার্ক কাটেছে, কিছু ভয়েস শোনা যায়নি বা কিছু, এনিথিং? ঠিক আছে স্যার। শ্রীতা? ঠিক আছে স্যার। আমার সাথে আর কেউ আছে? না, ফাইন। নেক্সট। সো বেসিক্যালি এই পিকচারটা তোরা কি দেখতে পাচ্ছিস? ওকে, আমি বলছি। বেসিক্যালি পিকচারটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এটাই যে ঠিক এই যে লোকটা, পার্টিকুলার লোকটা এই গাছটা কাটার চেষ্টা করছে, রাইট? সো এই যে জায়গাটা কাটছে, এই জায়গাটা থেকে কি হবে? গাছটা পরে আবার রিগ্রো করবে। রিগ্রো কথাটা মানে উপরের পোর্শনটা কেটে দেবে, সেই উপরের পোর্শনটা আবার কিন্তু পরবর্তীকালে জন্ম। তাহলে যদি গাছটা কাটতে হয় তাহলে কি করতে হবে? গাছটাকে এখান থেকে কাটতে হবে। তো গাছটাকে বেসিক্যালি আপরুট করতে হবে, রাইট? এন্ড এই যে পার্টিকুলার পিকচারটা, এটাকে আমি এক কথায় কি বলতে পারি? এক কথায় কি বলতে পারি? এক কথায় বলতে পারি ডিফরেস্টেশন। কি বলতে পারি? ডিফরেস্টেশন। এটাকে আমি পরে আসছি। ডিফরেস্টেশন ব্যাপারটা মনে হচ্ছে গাছ কেটে। তো ডিফরেস্টেশন এক্স্যাক্টলি একটা পিকচার এখানে তোদেরকে দেখানো হচ্ছে। দিস ইজ জাস্ট ভিজুয়ালাইজেশন, আর কিছু। পোয়েমে আসছি।
It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. পোয়েমটা খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবি, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু পোয়েম মাথায় ঢুকবে না, আগে থেকে বলছি। It takes much time to kill a tree. Much কথাটা মানে কি? মাছ কথাটা মানে কি? মাছ মানে হচ্ছে ডেফিনেটলি অনেক, তাই তো? সো বেসিক্যালি অনেক টাইম লাগে একটা গাছকে কি করতে, কিল আ ট্রি, একটা গাছকে মেরে ফেলতে। তো বেসিক্যালি একটা গাছকে মেরে ফেলতে অনেক টাইম লাগে, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। জ্যাব মানে হচ্ছে বেসিক্যালি স্ট্রাইক। তোরা দেখি যে নিচে এই জায়গাটায় করে ওয়ার্ড নোট দেওয়া আছে, এই ওয়ার্ড নোট গুলো কিন্তু পড়ার জন্য দেওয়া আছে, দেখার জন্য নয়। তো জ্যাব মানে দেখ লেখা আছে সাডেন রাফ ব্লো। সাডেন রাফ ব্লো মানে হচ্ছে বেসিক্যালি আমি বলতে পারি জ্যাব মানে হচ্ছে স্ট্রাইক, রাইট? আমি জ্যাব মানে কি বলতে পারি? স্ট্রাইক। তো বেসিক্যালি নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, মানে নাইফের যে একটা স্ট্রাইকেই একটা গাছ মেরে ফেলা যায় তা কিন্তু নয়। উইল ডু ইট। উইল ডু ইট মানে করবে না, করবে না। কেন? কারণ এখানে একটা কমা আছে এই জায়গাটা, তারপরে এখান থেকে আবার একটা লাইন স্টার্ট হচ্ছে, লাইনটা স্টার্ট হয়ে দেখাবার এইখানে শেষ হচ্ছে, একটা ফুল স্টপ দেওয়া আছে, রাইট? সো জাস্ট তোকে এটা মাথায় রাখতে হবে যে এই যে পোয়েম, এটা তো পোয়েমে বেসিক্যালি যে এরকম একটা লাইন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন ম্যান্ডেটরি নয়। কখনো এরকম হতে পারে যে একটা লাইন এখান থেকে স্টার্ট হয়ে গিয়ে এখানে শেষ হলো, মানে এখানে শেষ হলো। আবার একটা লাইন এখান থেকে স্টার্ট হয়ে গিয়ে এখানে শেষ হলো, হতেই পারে। আমাকে দেখতে হবে কি, আমাকে দেখতে হবে পার্টিকুলার পাংচুয়েশন মার্ক, লাইক কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেশন মার্ক। এই মার্কগুলো আমাকে দেখতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক মিনিং অফ দ্য ওয়ার্ড। ওকে, সো নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল। তো নাইফের যে একটা সিম্পল জ্যাব, একটা সিম্পল স্ট্রাইক, সেটাই কিন্তু একটা গাছকে মেরে ফেলবে না। তো কি হবে? ইট হ্যাজ গ্রোন, গ্রোন বেড়ে ওঠা, রাইট? ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। কনজিউমিং দ্য আর্থ মানে বেসড অন দ্য আর্থ, মানে বেসিক্যালি মাটির উপর এটা দিনের পর দিন বেড়ে উঠেছে, তাই তো? রাইজিং আউট অফ ইট, রাইজিং আউট অফ ইট মাটি থেকেই বেরিয়েছে ওটা, কারেক্ট? ফিডিং আপন ইটস ক্রাস্ট। ফিডিং, ফিডিং মানে আমরা জানি বেসিক্যালি কাউকে খাবার খাওয়ানোটা ফিডিং বলা হয়। তো ফিডিং আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট বলতে, ক্রাস্ট হচ্ছে বেসিক্যালি আমরা জানি আর্থের যে আউটার লেয়ারটা, এটা সেটাকে আমরা ক্রাস্ট বলি। তো বেসিক্যালি কোনটা ক্রাস্ট? যদি আমি বলি ক্রাস্ট, এক সেকেন্ড জাস্ট আমি ক্লিয়ার করতে দিই এটা। সো বেসিক্যালি যদি আমরা বলি ক্রাস্ট, তো এটা যদি আর্থ হয়, মানে এটা যদি আর্থের একটা পোর্শন হয়, হাফ আর্থ যদি আমি এটাকে বলি, তো এর যে এই বাইরে যে পোর্শনটা, এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ক্রাস্ট। যে টেরেস্ট্রিয়াল এরিয়াগুলো, যেগুলো টেরেস্ট্রিয়াল এরিয়া, যেগুলো সেগুলো কিন্তু ক্রাস্টের উপরে আছে। ওশেন বা টেরেস্ট্রিয়াল এরিয়া, টেরেস্ট্রিয়াল বলতে বেসিক্যালি পাহাড় পর্বত যেগুলো বোঝায়, সেগুলো সমস্ত কিন্তু কিসে আছে? ক্রাস্টের উপরে আছে। ওকে, সো আপন ইটস ক্রাস্ট অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট। বছরের পর বছর সানলাইটকে অ্যাবজর্ব করে এটা কিন্তু বেড়ে উঠেছে। তাছাড়া কি এয়ার, ওয়াটার এগুলো কিন্তু অ্যাবজর্ব করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, লেপ্রাস, লেপ্রাস হাইড কথাটার মানে হচ্ছে ডিসকালার্ড বার্ক। দেখে থাকবি, লেপ্রাস হাইড কথাটার মানে হচ্ছে ডিসকালার্ড বার্ক। লেপ্রাস হাইড স্পাউটিং লিভস, ঠিক আছে? ডিসকালার্ড বার্ক মানে যে বার্ক গুলো বা যে গাছের ছাল, বার্ক বেসিক্যালি গাছের ছাল, তো সেই গাছের ছাল যেগুলো ডিসকালার হয়ে গেছে, সেগুলো থেকে কিন্তু একটা সময় বেরিয়ে আসে স্প্রাউটিং লিভস। হোয়াট ইজ স্প্রাউটিং লিভস? স্প্রাউটিং লিভস হচ্ছে বেসিক্যালি পাতা, ডালের উপরে যে পাতাগুলো যখন বেরোয় তখন সেগুলোকে দেখতে স্প্রাউটিং লিভের মতো লাগে, রাইট? সো বেসিক্যালি ওখান থেকে বেরিয়ে কি আসে? ওখান থেকে বেরিয়ে আসে স্প্রাউটিং। ওকে, এই জায়গাটায় কারো কোনো প্রবলেম আছে এই পার্টিকুলার প্যারাটাতে? কোনো মিনিং বা কোনো কিছু? না স্যার। ওকে, একদম বেসিক একটা ইজি পোয়েম, কিচ্ছু নেই, ঠিক আছে? জাস্ট ইউ নিড টু পে অ্যাটেনশন, দ্যাটস অল। ওকে, নেক্সট দেখবো হোয়াট টু লার্ন। তোরা বলবি পোয়েম শেষ হয়ে গেল না স্যার। পোয়েম অবশ্যই শেষ হয়নি, আমরা একটা প্যারা দেখবো, সেই প্যারাতে কি শেখার মতো আছে সেটা আমরা জাস্ট এখানে দেখবো। আফটার দ্যাট আমরা নেক্সট প্যারাতে যাবো। তো হোয়াট টু লার্নে আমরা কি দেখছি? হোয়াট টু লার্ন দেখবি, সিম্পল কাট ডাজ নট ডিস্ট্রয়, যেটা বারবার ধর পোয়েম বলছে, যে পোয়েট বলছে একটা সিম্পল কাট মানে একটা নাইফের স্ট্রাইক, সেটা কিন্তু কি করতে পারে না? ডাজ নট ডিস্ট্রয় আ ট্রি, একটা ট্রিকে কিন্তু শেষ করে দিতে পারে না। আ ট্রি গ্রোজ গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে একটা গাছ কিন্তু বেড়ে ওঠে। এই গ্র্যাজুয়ালি কথার মানে হচ্ছে স্লো অ্যান্ড এটা কি স্টেডি। এই গ্র্যাজুয়ালি কথাটা মানে কি? স্লো অ্যান্ড স্টেডি। ইট ইজ রুটেড ইন দ্য সয়েল, এটা বেসিক্যালি মাটির মধ্যে থাকে। A plant takes nutrition from the soil to grow into a big tree. নিউট্রিশন বলতে আমরা বেসিক্যালি বুঝি পুষ্টি। একটা গাছ কি করে? মাটি থেকে পুষ্টি নেয় একটা বড় গাছ হওয়ার জন্য। প্ল্যান্ট মানে একটা ছোট গাছ মাটি থেকে পুষ্টি একটা বড় গাছ হওয়ার জন্য। The tree is firmly bound with the soil. The tree is কি? The tree is firmly bound with the soil. মাটির সাথে কিন্তু এটা খুব ভালোভাবে, ফার্ম ভাবে, মানে খুব শক্তভাবে কিন্তু আটকে থাকে, ঠিক আছে? উইথ দ্য সয়েল, মাটির সাথে। ইট টেক্স ইন সানলাইট, এটা কি করে? সূর্যের আলো, ওয়াটার অ্যান্ড এয়ার তিনটে জিনিস নেয় টু গ্রো ইনটু আ স্ট্রং ট্রাঙ্ক, একটা বড় শক্ত গাছ হওয়ার জন্য। অ্যান্ড হ্যাভ নিউমারাস লিভস, এবং কি করে তারপর? নিউমারাস লিভস, প্রচুর পাতা সেই গাছে কিন্তু থাকে। Okay.
next para actually, not chapter. To hack and chop, but this alone won't do it. কি বলেছে? To hack and chop. বেসিক্যালি চপ মানে কি? চপ হচ্ছে বেসিক্যালি তোর কাছে একটা ধরে নে ইউ হ্যাভ আ নাইফ, ওকে, এন্ড দ্যাট পার্টিকুলার নাইফে তুই একটা চপ দিবি। চপ মানে হচ্ছে একটা ব্লো, মানে এক পোক দেওয়া, ঠিক আছে, বাংলায় বলতে গেলে পোক দেওয়া, চপ। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কিন্তু এটা একাই যে শুধুমাত্র এই কাজটা করতে পারে তা কিন্তু না। অ্যালোন ওন্ট ডু ইট, একাই কাজটা করতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক বলতে বেসিক্যালি তুই যখন গাছের যে ইয়েটা কি বলে, গাছের যে গুঁড়ি, সেই গুঁড়িতে তুই যখন একটা কোপ দিচ্ছিস তখন এই গুঁড়ি থেকে কিন্তু ইট ব্লিডস, ঠিক আছে, ইট ব্লিডস। সো ব্লিডিং বলতে যেখান থেকে রক্ত বেরোচ্ছে, রক্তাক্ত। বার্ক উইল হিল, HEAL, হিল কথাটা মানে কি? হিল কথাটা মানে হচ্ছে রিকভার। হিল কথাটা মানে কি? রিকভার, রিকভার করা। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছাকাছি, উইল রাইজ কার্ড গ্রিন ট্রিজ, বেশ কোঁকড়ানো গ্রিন টুইগ বার হয়। টুইগ কথাটা মানে হচ্ছে পল্লব। একটু আগেই ছবিটা এঁকেছিলাম, যখন এই পাতা সামনের দিকে এইভাবে একটু পত্র পল্লব বার হয়, ঠিক সেই জায়গাটা বলা হয় টুইগ। মিনিয়েচার বাউজ, মিনিয়েচার কথাটা মানে কি? শর্ট বা মিনি, মানে ছোট সাইজের, ঠিক আছে। মিনিয়েচার বাউজ, বাউজ আমি বলেছিলাম আর্কেইক ওয়ার্ড, বাউজ মানে হচ্ছে বেসিক্যালি ব্রাঞ্চেস, ঠিক আছে। মিনিয়েচার বাউজ, বাউজ বলতে বেসিক্যালি ব্রাঞ্চেস, which if unchecked will expand again. unchecked কথা মানে কি? আনচেক কথার মানে হচ্ছে ইফ নট ট্যাম্পার্ড উইথ। আনচেক কথাটার মানে হচ্ছে যদি ওটাকে ডিস্টার্ব না করা হয়, যদি ওটাকে কি না করা হয়, যদি ওটাকে ট্যাম্পার না করা হয়, TAMPER, ঠিক আছে, যদি ওটাকে ট্যাম্পার না করা হয় তাহলে কি হবে? ইট উইল এক্সপ্যান্ড এগেন। এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে হচ্ছে বেসিক্যালি গ্রো, ঠিক আছে। তো বেসিক্যালি এটাকে যদি ট্যাম্পার না করা হয় তো ইট উইল গ্রো এগেন, ইট উইল এক্সপ্যান্ড ইটসেলফ এগেন। আবার এটা গ্রো করবে টু ফর্মার সাইজ। হোয়াট ইজ ফর্মার? ফর্মার মানে হচ্ছে আগে। আমি বলেছি দুটো কথা আছে, একটা হচ্ছে ফর্মার, একটা হচ্ছে ল্যাটার, LATTER। দুটো কথা আছে, একটা হচ্ছে ফর্মার, একটা হচ্ছে ল্যাটার। ল্যাটার মানে হচ্ছে পরে, ফর্মার মানে হচ্ছে আগে, রাইট? তো ফর্মার সাইজ মানে আগের সাইজ আবার ফিরে যাবে যদি এটাকে ডিস্টার্ব না করা হয় বা যদি এটাকে আনচেক করা হয়, রাইট? দেখে নেবো নেক্সট পার্ট টু লার্ন। কি শিখলাম এখানে? হিউম্যানস কাট অ্যান্ড চপ দ্য বার্ক অফ ট্রিজ ইনটু মেনি পিসেস। তো বেসিক্যালি মানুষ, মানুষ এত বুদ্ধিমান, মানুষ কি করে না, মানুষ বেসিক্যালি কি করে না, মানুষ কাটে অ্যান্ড চপ, তার সাথে কোপায়, রাইট, মানে কেটে ফেলে দ্য বার্ক অফ ট্রিজ, গাছের বার্ককে, ইনটু মেনি পিসেস, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু ডিস্ট্রয় দ্য ট্রি। এটা কিন্তু ট্রিটাকে ডিস্ট্রয় করার জন্য সাফিসিয়েন্ট নয়। The point of the tree which gets cut gives out sap. Sap কথার মানে হচ্ছে saplings, right? Sapling মানে আমরা জানি ছোট চারা গাছ, just like a human being bleeds, ঠিক আছে। Just a minute, ভুল বললাম। Which gets cut gives out sap. Sap বলতে এখানে বেসিক্যালি SAP, স্যাপ, স্যাপলিং এর শর্ট ফর্ম নয়। স্যাপ হচ্ছে বেসিক্যালি যেটাকে আমরা বলি হচ্ছে লাইফ জুস। কি বললাম? লাইফ জুস, ঠিক আছে। স্যাপ মানে এখানে বলা হয়েছে লাইফ জুস, যেটাকে প্রাণ রস বলা হয়, ঠিক আছে। দ্যাট ইজ দ্য এসেন্স অফ লাইফ বলতে পারি। জাস্ট লাইক এ হিউম্যান বিং, ঠিক একটা মানুষের মতোই ব্লিডস, মানে যখন একটা মানুষ যেরকম ভাবে তার যে হাত বা পা কেটে গেলে বা শরীরে কোনো অঙ্গ কেটে গেলে যেরকম তার ব্লিড করে, যেরকম তার রক্ত বেরোয়, ঠিক সেরকমই এখানে কিন্তু রক্ত বেরোয় গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি মানে আগে বলেছি স্লো অ্যান্ড স্টেডি, দুটো এস মাথায় রাখবে গ্র্যাজুয়ালি। So this would heal, this would নয়, this wound actually, WOUND এটা, ঠিক আছে। এটা ভুল আছে, WOUND হবে। wound heals and from this new branches start growing again. তো বেসিক্যালি wound গুলো এখানে কি হয়? wound বা ক্ষত এখানে হিল, বা হিল মানে বেসিক্যালি রিকভার করে যায়, এবং সেখান থেকে কি হয়? নিউ ব্রাঞ্চেস, নতুন মানে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ কিন্তু গ্রো করা স্টার্ট করে, গ্রো মানে জন্মানো স্টার্ট করে, রাইট? যাচ্ছি থার্ড পার্টিকুলার প্যারা, ঠিক আছে, থার্ড প্যারাতে যাচ্ছি। একবার বলে দেয় আগের গুলো যেগুলো দেখছি সেগুলো কোনো প্রবলেম আছে কি না, টেল মি দ্যাট। না স্যার। কোনো প্রবলেম নেই তো? এবার হঠাৎ করে বলছে নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। নো, এখানে দেখ হঠাৎ করে একটা নেগেশন বা একটা নো বলে একটা ব্যাপার বলছে, নেগেশন হচ্ছে বেসিক্যালি না বলছে দ্য রুট ইজ টু বি পুলড আউট আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। দ্য রুট ইজ টু বি পুলড আউট। পুলড আউট কথাটা মানে, পুলড আউট মানে একটু আগে বলেছিলাম কোনো কিছুকে আনআর্থ করাকে বলা হয় পুলড আউট। আনআর্থ, আমার কার্ডটা চেঞ্জ করে দেখা যাচ্ছে। কোনো কিছুকে কি করা বললাম? কোনো কিছুকে আনআর্থ করা মানে হচ্ছে পুল ডাউন, মানে আরেকটা ভাষায় বলতে গেলে কোনো কিছুকে আপরুট করা। আপরুট, আপরুট করাকে বলা হয় পুল ডাউন। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্কার, এই যে ওয়ার্ডটা এটা মাথায় রাখবি। কেন বলছি? বিকজ অ্যাঙ্কার হচ্ছে বেসিক্যালি এটা এইরকম টাইপের দেখতে, ছবিটা চাইনিজ হতে পারে বাট দিস ইজ দ্য সাইন অফ অ্যাঙ্কার। এটা জাহাজে থাকে, ওকে, খুব ভারী হয়, এখানে একটা দড়ি বাঁধা থাকে, এটা দ্য মেন পিস অফ জাহাজের সাথে কিন্তু যুক্ত থাকে। যখন জাহাজটাকে কোথাও দাঁড় করাতে হয়, মানে দাঁড় করাতে হয় বলতে জাহাজটাকে ধর
পাড়ের কাছে কোথাও, মানে জাহাজটাকে এট দ্য টাইম স্টেডি রাখতে হবে, জাহাজটাকে ভাসানো যাবে না। এট দ্য টাইম কি হয়, অ্যাঙ্কারটাকে ফেলে দেওয়া হয় মাটিতে, এন্ড অ্যাঙ্কারটা কি হয়, মাটিতে পড়ে, এন্ড অ্যাঙ্কার স্টেজ দেয়ার। যতক্ষণ অ্যাঙ্কারটা সেখানে থাকবে ততক্ষণ জাহাজটা নিজের পজিশনে থাকবে। যখন কি হবে, অ্যাঙ্কারটাকে আবার তুলে নেওয়া হবে, তখন কি হবে, জাহাজটাকে আবার দে আর রেডি টু সেট সেল, তারা কিন্তু আবার যাওয়ার জন্য রেডি। ওকে, এগুলো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি সো দ্যাট মনে থাকে, ঠিক আছে? বারবার কিন্তু এটা কথা বলে দিচ্ছি, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি সো দ্যাট মনে থাকে। ওকে, কি বললাম? অ্যাঙ্কারিং আর্থ, ইট ইজ টু বি রোপড টাইট। রোপড বলতে বেসিক্যালি দড়ি দিয়ে বাঁধা, টাইট বলতে আবার সেই বাঁধা, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, অর পুলড আউট এন্টায়ারলি। পুলড আউট কথাটা মানে টেনে বের করে আনা, স্ন্যাপড আউট কথাটা মানে এগেনস্ট ছিঁড়ে বের করে আনা, পুলড আউট এন্টায়ারলি। পুলড আউট বলতে বেসিক্যালি এখানে একটাই কথা বলা হয়েছে, বারবার একই কথা রিপিট করছি, আপ রুট করা। আর এখানে কিন্তু কোনো কথা নেই, এখানে একটাই কথা থাকবে, সেটা আপরুট করা। আপরুট মানে উপড়ে ফেলা, ঠিক আছে? আউট ফ্রম দ্য আর্থ কেভ অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। আর্থ কেভ মাটির ভেতর থেকে, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, গাছের যে স্ট্রেংথ বা শক্তি সেটা কিন্তু কি হয়, এক্সপোজ হয়। দিস সোর্স ওয়াইড অ্যান্ড ওয়েট দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন, ঠিক আছে? দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য, বলতে এখানে গাছের কি হয়, যে সোর্সটা, সেই সোর্সটা কি হয়, এক্সপোজ হয়। এক্সপোজ বলতে সামনে আসা, ঠিক আছে? এক্সপোজ মানে রিভিল হওয়া। যদি অন্য একটা ওয়ার্ড চাইছিস তাহলে বলবো রিভিল হওয়া, রিভিল, REVEAL, রিভিল, ঠিক আছে? হোয়াইট অ্যান্ড ওয়েট দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য, গাছের যে বেসিক সোর্সটা, এই সোর্সটা কোথায় ছিল, মাটির নিচে ছিল। ফর ইয়ার্স, অনেক বছর ধরে। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট এটাই, ঠিক আছে? এটাই ছিল মাটির মধ্যে গাঁথা। তো এটাকে বেসিক্যালি আমরা কি বলতে পারি, যদি এটা হয় মাটি, এটা হয় গাছ, তো আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে রুটস এর কথা বলছি, রাইট? একটা গাছ যখন থাকে তখন তার যে রুটস গুলো থাকে, এই রুটস গুলো কিন্তু খুব সেন্সিটিভ পার্ট হয়, এন্ড এটা কিন্তু মাটির নিচে এতদিন ধরে হিডেন ছিল। যেই না গাছটাকে কি করা হলো, এখান থেকে কেটে আপরুট করে দেওয়া হলো, এট দ্য টাইম কি হলো, এই যে রুটস, এই রুটস গোজ ফিউটাইল। তো বেসিক্যালি এটা কিন্তু তারপর কোনো কাজ করে না। তো দিস ইজ দ্য সেন্সিটিভ পার্ট। নেক্সট দেখে নেবো কি শিখলাম এখানে। The poet says that in order to kill a tree, poet বলছে যে একটা ট্রিকে কিল করার জন্য it has to be uprooted, এটাকে কিন্তু বেসিক্যালি uproot করতে হবে, মানে উপড়ে ফেলতে হবে। ওকে, one has to separate the tree from the earth which supports it, একজনকে মানে গাছটাকে মাটি থেকে সেপারেট বা আলাদা করতে হবে, যেটা কিনা, যেটা ওই গাছটাকে কি করে রাখে, সাপোর্ট করে রাখে। ওকে, the roots of the tree bind the tree with the soil in the pit of the earth, গাছের যে কি হয়, গাছের যে রুট হয় বা যে শিকড় হয়, সেই শিকড় কি করে, বাইন্ড দ্য ট্রি, গাছটাকে বেঁধে রাখে, উইথ দ্য সয়েল, মাটির সাথে, ইন দ্য পিট অফ দ্য আর্থ। পিট বলতে মাটির ভেতরে, আমি একটু আগেই বললাম মাটির ভেতরে রুটস গুলো কি করে, রুটস গুলো কিন্তু গাছটাকে বেঁধে রাখে। কারণ আমরা জানি এই কারণেই বলা হয় যে যে কোনো একটা ফ্লাড হোক, যে কোনো একটা সাইক্লোন হোক, যে কোনো একটা রেইনফল হোক, হোয়াট এভার ন্যাচারাল ক্যালামিটি অকার্স, যাই হোক না কেন, গাছের যে রুটস, এই রুটস কিন্তু একটা গাছকে সাথে সেই জায়গাটার মাটিকেও আটকে রাখে, অ্যান্ড এটা মানে আমাদের সয়েল ইরোশন থেকে বাঁচায়। কি বললাম, এটা আমাদেরকে কি থেকে বাঁচায়, এটা আমাদেরকে সয়েল ইরোশন থেকে বাঁচায়, মানে মানে মাটি ক্ষয় আমরা যেটাকে বলি, সেটা থেকে কিন্তু বাঁচায়, ঠিক আছে? The most sensitive and hidden part of the tree, the roots have to be detached. আমি একটু আগেই বললাম সেন্সিটিভ আর হিডেন পার্টটা কি, যেটা হচ্ছে রুটস, যেটাকে ডিটাচ করতে হয়। The roots are white in color and are damp. White in color, so basically এটা সাদা, and damp, damp বলতে বেসিক্যালি ওয়েট, ওয়েট ভেজা, ঠিক আছে? রুট গুলো যেগুলো, সেগুলো কিন্তু স্যার ড্যাম্প স্ক্রিন বা ভেজা দেখতে থাকে। পাচ্ছি না। ওকে, জাস্ট আ মিনিট, স্ক্রিন দেখতে পাচ্ছিস না? না। জাস্ট আ মিনিট, চেক এগেইন, স্ক্রিন আসছে? না স্যার। একবার রিকানেক্ট কর, কেটে গিয়ে আরেকবার রিকানেক্ট কর। অনলাইনে স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হুম হুম। ফোনে কোর্স জয়েন করেছে। ওকে, সুদীপ্তা চিন্তা নেই, এটা আরেকজনকে জয়েন করেছে, এই চয়েস দেবাঙ্গী নাকি? না, এটা তো সুদীপ্তা। এই চয়েসটা কি? আমি সৌরভ, আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ফাইন, দেখা যাচ্ছে এবার নাকি দেখা যাচ্ছে, সব প্রবলেম সলভ?
না স্যার, এখনো দেখা যাচ্ছে না? কি বলছিস? না স্যার, নিচে ছোট করে দেখা যাচ্ছে আর উপরে শুধু ওই কি একটা দেখাচ্ছে। চেক এগেন, আরেকবার চেক কর। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। না স্যার। দেখা যাচ্ছে না কিভাবে দেখাচ্ছে এটা স্ক্রিনটা? স্যার নিচে মানে যেরকম ছোট ছোট, কি বলবো। কি দেখা যাচ্ছে? নিচে ছোট করে আসছে ওখানে ডবল জাস্ট মিনিট, আমি চেক করছি দাঁড়াও। আমি তো জয়েন করতে যাচ্ছি, আমাকে অ্যাডস দেখাচ্ছে। জাস্ট মিনিট। আমাকেও একটা করছি। জাস্ট মিনিট, লেট মি চেক। এমনি তো রেকর্ডিং থাকছে, অসুবিধা কিছু নেই। সে তো রেকর্ডিং দেখে নিতে পারবি আপাতত, তাহলে শোন, জাস্ট রেকর্ডিং দেখে নিবি স্যার। এমনিতে রেকর্ডিংটা থাকছে, আপলোড করা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখতে পেয়ে যাবি, চাপ নেই। দেখছি তো কি অসুবিধা হচ্ছে। দেখাচ্ছে কানেক্টিং। আমারও স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, জাস্ট সবাই একবার এখান থেকে বেরিয়ে আরেকবার রিফ্রেশ কর।